হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো যে আজকে আমরা লকি ক্রাফটের সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। যেমন কি তোমরা তো সকলেই জানো যে লকি ক্রাফট এবং মাইনক্রাফট এই দুটোর মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আজকে আমরা লকি ক্রাফটের মধ্যে 100 দিন সার্ভাইভ করব। দেখবো আমরা 100 দিনের মধ্যে কি কি করতে পারি। পারবো তো 100 দিন সাবস্ক্রাইব করতে, নাকি এর আগে আমাদের ডে খতম হয়ে যাবে? সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি প্লে করা যাক। তো তোমরা তো দেখতেই পারতেছো যে এখানে আমার ওয়ার্ল্ড যেগুলো আগে ক্রিয়েট করা ছিল সেই ওয়ার্ল্ডগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা আছে। তো আমি এখন নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে ক্লিক করে দিলাম। তো এখানে আসতে এখন আমি আমার ওয়ার্ল্ডের নাম দেব। আমার ওয়ার্ল্ডের নাম হবে, যা তো তোমাদেরকে বলেই দিই, আমার ওয়ার্ল্ডের নাম হবে হিডেন লিফ ভিলেজ। তোমরা কারা কারা হিডেন লিফ ভিলেজকে চেনো তারা সবাই আমার কমেন্টে এসে আমাকে জানিয়ে দিও। তোমরা দেখতেই পাচ্ছ গেম মোড কিন্তু সার্ভাইভাল আছে, এবং আমি কিন্তু ডিফিকাল্টি মোডটি কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ নর্মাল আছে। আমি কিন্তু এটাকে হার্ড করে দেব। তো এখন সব কিছু আমার প্রায় ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন ক্রিয়েটে প্রেস করার পরেই কিন্তু আমার ওয়ার্ল্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্ল্ডটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এই লকি ক্রাফটের মধ্যে 100 দিন সার্ভাইভ করব, এবং 100 দিনের মধ্যে আমরা কি কি করতে পারবো এটা দেখা যাক। তো আমার গেমটি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। গেমটি প্লে হতে একটু টাইম লাগে, কিন্তু গেমটি প্লে হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন আমার গেমটি কিন্তু প্লে হয়ে গিয়েছে, কিন্তু আমাকে এমন এক বন জঙ্গলে নামিয়ে দিয়েছে যেখান থেকে ভিলেজ খোঁজা আমার জন্য একটু বেশি কষ্ট হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, এখানে এই যে নিচে ভেড়া আছে সে ভেড়াকে মারতে হবে। ভেড়াকে মারলে তো সে সোজা নিচেই পড়ে যাবে। তো আমাকে ফাইনালি কিন্তু ভেড়াটাকে মেরে দিলাম। এখন আমাকে একটু একটু করে নিচে যেতে হবে। নিচে গিয়ে কিন্তু একটি ভিলেজ খুঁজতে হবে, এবং আমাকে খাবার দাবার আমার অনেক কিছু করতে হবে ভাই, কারণ আমাকে যে 100 দিন সার্ভাইভ করতে হবে। আর আজ আমাদের প্রথম দিন। তো আমি এখানে আরেকটি শিট পেয়ে গেছি, এই শিটকেও মেরে দিই, নাহলে তো আমি আর এখানে সার্ভাইভ করতে পারবো না। তোমরা তো জানোই যদি শিটকে না মারি তাহলে আমরা বেড বানাতে পারবো না। বেড না বানাতে পারলে রাত্রেবেলা কিন্তু অনেক ভয়ানক জম্বি আসে। রাত্রেবেলা যে ভালো মানুষ যদি ঘুমিয়ে যায় তাহলে জম্বিরা কিচ্ছু বলে না, কিন্তু রাত্রে যদি আমি সজাগ থাকি ভাই, জম্বিরা আমাদেরকে একদম মেরে দেয়। তো কোনো প্রকার রিস্ক না নিয়ে আমরা এখানে চলে আসলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি ভিলেজ খুঁজতে হবে। এমনিতে হার্ড মোডে খেলতেছি, গেমটি প্রচুর হার্ড হতে যাচ্ছে। আর ইয়ার ভিলেজটা কোথায় পাবো? এই ভাই ফাইনালি কিন্তু এখানে একটি ভিলেজ আছে। ভাই আমার দিনটি তো একদমই ভালো, যে গেম শুরু করতে না করতে প্রথম দিনে কিন্তু একটি ভিলেজ পেয়ে গেলাম। ভাই এটা ভাগ্যের খেলা। তো ভাই তাড়াতাড়ি করে উপরে গিয়ে চলে যাই। উপরে গিয়ে দেখি ভিলেজারদের কাছ থেকে কি পাই। এখন আমার কষ্ট করে কিন্তু বেড বানাতে হবে না, কারণ আমি উপরে ভিলেজ যেহেতু পেয়ে গেছি, তাহলে ভিলেজারদের ঘরের মধ্যে আমি থাকতে পারবো। ভাই তোমাদেরকে কি বলবো, প্রথম দিনেই আমি একটি ভিলেজ পেয়ে গেলাম। আমি তো ভাবছিলাম যে এত সহজে ভিলেজ পাবো না। তো কিন্তু প্রথম দিনে যেহেতু একটি ভিলেজ পেয়েছি, ভিলেজের উপরে তো উঠতে হবে। তো এই জায়গাটাকে ভেঙে দেই। তো একটু একটু করে আমি উপরে উঠে যাই। ভাই লাস্ট একটা শেড আছে, এটাকে মেরে দেই, কি আর করার। ভাই মরে যা, নিচে পড়িস না ভাই, যা থাক ভাই, ও বেঁচে গেল, ওর ভাগ্য ভালো। ভাই কি পরিমাণ খুশি লাগতেছে তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যে শুরুতে ভাই প্রথম প্রথম যখন মাইনক্রাফট খেলছিলাম তখন ভাই দিনের পর দিন পার হয়ে গেছিলো, কিন্তু আমি কোনো ভিলেজই খুঁজে পাইনি। কিন্তু আজ এই প্রথম এই লকি ক্রাফট খেলছি, এটার মধ্যে প্রথম দিনে আমি একটি ভিলেজ পেয়ে গেছি। এই যে দেখুন ভাই ভিলেজার, এই যে ভিলেজার, এই যে ভাই আমার দিকে তাকাচ্ছেও না, আমাকে কি পরিমাণ ইগনোর করতেছে। তো আমি দেখি ভিলেজারের ঘরের মধ্যে কোনো কাজের কিছু পাই কিনা। কাজের কিছু পেয়ে গেলে তো ভালোই। এই আস্তে আস্তে করে, আরে ভাই অটো জাম্প অন করে রাখছি তো এখানে প্রবলেম। এটার মধ্যে দিয়ে কি আছে ভাই, কাগজ আছে, ম্যাপ আছে, কোনো কাজে কিছু নাই।
ভাই কম্পাস আছে, এই কম্পাসটাকে নিয়ে নেই। একটা ব্রেড আছে, ব্রেডটাকেও নিয়ে নেই। একটি গাছের চারা আছে, এটাকেও নিয়ে নেই। থাক, এই কাজের কিছু নাই তো। এখান থেকে আমি এই চেস বক্সটাকে নিয়ে নেই, কারণ এই চেস বক্সটা অনেক কাজের। চেস বক্সটাকে নিয়ে নেই। তো চলো, এখান থেকে চেস বক্সটাকে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই ঘরটিকে চেক করি। ভাই এই ঘরের মধ্যে তো কাজ, ও ভাই এখানে একটি চেস বক্স আছে। ভাই কোনো একটা ভালো কিছু দিয়েছে। ও গাইস, ফাইনালি কিন্তু এখানে আমার খাবার দাবারের অনেক আইটেম পেয়ে গেলাম। এখান থেকে অ্যাপেল পেয়ে গেছি, ব্রেড পেয়ে গেছি, আরো কত কত আইটেম পেয়ে গেছি। ব্রেড, এটা কি? এটা তো ব্রেডই দেখা যাচ্ছে। ব্রেডের পরে এটা কি? ও ভাই পটেটো, কি দেখা যায় ভাই? এখানে আমি 6টি আলু পেয়ে গেছি। এই আলুগুলো রেখে দেই। তো এখান থেকে এই চেস বক্স, ভাই এখানে একটা বেড আছে, এই বেডটাকে আমি নিয়ে চলে যাই। ভিলেজারের আশা করি এই বেডের কোনো প্রয়োজন নাই, আমার অনেক প্রয়োজন। এই দরজাগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এই দরজাগুলোকেও ভেঙে নিয়ে নেই। কারণ ভাই 100 দিন সার্ভাইভ করতে হবে। তো 100 দিন সার্ভাইভ না করতে, এইসব না থাকলে তো সার্ভাইভ করতে পারবো না। আর এইসব আমার এত তাড়াতাড়ি জোগাড়ও করা সম্ভব নয়। তো আমি এখানে থেকে দুটো দরজাও নিয়ে নিলাম। ভাই জানালা তো নেওয়া যায় না, জানালা নেওয়া গেলে আরও সুবিধা হতো। তো এখানে সম্ভবত ভিলেজ না, ভিলেজ আর ওই পাশে উঠতে হবে। তো আমি গিয়ে দেখি যে আমি কোন পাশে আমার ঘরটা বানাতে পারি। তো আমি এখানে উঠে গেলাম। এটা ভাঙার পর এই যে আরেকটা ভিলেজ পেয়ে গেছি, ভিলেজ না সরি ভিলেজারের ঘর পেয়ে গেছি। এটার মধ্যে দেখি, ও ভাই এটার মধ্যে এইগুলো কি? এগুলো কি কোনো কাজের জিনিস? না, এটা কোনো কাজের জিনিস না, এটাও কোনো কাজের জিনিস না। এখানে একটা টর্চ পাইছি, সেই টর্চটা আমার কাজে লাগবে। টর্চটাকে আমি নিয়ে নিলাম। ও ভাই দোতলায় ওঠার রাস্তা আছে, তো দোতলায় উঠেও আমি কোনো কিছুই পেলাম না। তো আমি কোনো দিকে না তাকি, এই ভাই নিচে কি বিড়ালের বাচ্চা? থাক, এখান থেকে যদি আমার কোনো, থাক ভাই, আমি এখন আর ভিলেজারের ঘর থেকে কোনো কিছু চুরি করব না। এখন আমি নিজে কষ্ট করে জিনিসপত্র আদায় করবো। ভাই ভাই এখানে কয়লা পেয়ে গেলাম। এত তাড়াতাড়ি গেম শুরু করতে না করতে এখানে কয়লা পেয়েছি। ভাই কয়লা ভেঙে যা, ভেঙে যা, ভেঙে যা। ভাই কয়লা ভাঙতে অনেক কষ্ট হবে, কিন্তু কোনো সমস্যা, একটু কষ্ট হলেও ভালো। এখান থেকে ভাই কয়লাটাই নিয়ে যাই। কয়লা কিন্তু পরে খুঁজতে আমার অনেক পরিমাণ কষ্ট হবে। এই তো ভাই কয়লা এসে পর, এই তো ভেঙে তুই, ও ভাই কতগুলা কয়লা। ভাই আমাকে একটা পিকেক্স বানাতে হবে, পিকেক্স। ও ভাই অনেক কয়লা আছে এই ভিলেজে, একটা পিকেক্স বানাতে হবে। তো উপরে ওঠার রাস্তা কোন পাশে? আমাকে কিন্তু এখন উপরে উঠতে হবে। উপরে উঠে কিন্তু কাঠ কাটতে হবে, কাঠ কেটে কিন্তু একটি পিকেক্স বানাতে হবে। যে পিকে, আচ্ছা এখানে যেহেতু আসলামই, তো দুটা এখান থেকে আমি দুটা এই যে স্টোন কেটে নিয়ে যাই, তাহলে ওটি দিয়ে আমি পিকেক্স তৈরি করতে পারবো। এই তো ভাই, এটা কি স্টোন না, নাকি আমার ভুল হচ্ছে কোথাও? আরে ভাই এটি কোনো স্টোনই ছিল না, আমার শুধু শুধু এত টাইম অপচয় হয়ে গেল। তো এখানে চলে আসলাম। এখানে চলে আসে সর্বপ্রথম যে কাজটি করব, ভাই ওখানে দেখো গোলেম থাকবে। গোলেমকে কোনো যে ডিস্টার্ব করার প্রয়োজন নেই। তো আমি এখানে চলে যাই। এখানে গিয়ে ভাই এই জিনিসটা কোন কাজের তা আমার জানা নেই, তোমরা আমাকে জানিয়ে দিও। তো এখানে এই জিনিসটি আছে, এটা দিয়ে উপরে উঠে যায়। এটার মধ্যে কিছু আছে না, এই ভিলেজারের ঘরের মধ্যে কোনো কাজের কিছু নেই। এটার মধ্যে পুরো ফাও ফাও। ভাই নিচে বলে সমস্যা, ভাই নিচে বলিস না। এই তো ভাই আরামসে আরামসে নিচে চলে যাই। তো আমার কিছু পাথরের প্রয়োজন আছে, তো আমি পাথরটা কোথায় পাবো? এখান থেকে ঘন্টাটা বাজিয়ে দিই, ঘন্টাকে বাজিয়ে দিলাম। আমার একটু পাথরের প্রয়োজন, পাথর কোথায় পেতে পারি? পাথর ভাই, ও ভাই এত কষ্ট করে কি প্রয়োজন? পাথর তো সামনেই আছে। ও এটা কি করলাম? এত কষ্ট করে তো কোনো প্রয়োজন নেই, পাথর তো সামনেই আছে। সরি, যখন আমার কাছে পাথর হয়ে যাবে তখন আমি তোমাকে আবার ফিরিয়ে দেব। এই তো ভাই ভেঙে গিয়েছে। কি রে ভাই, এটা পাথর না? আর কোনো ব্যাপার না, এখান থেকে। আরে ভাই ভিলেজার আমাকে দেখি পলালো নাকি? এই তুমি এই ভিলেজারে ভাই, এই দেখি চেস বক্স পেয়েছি। চেস বক্সের মধ্যে আমার খাবারের অনেক আইটেম আছে, যেগুলো আমার নেওয়া লাগবেই, এগুলো আমার অনেক বেশি প্রয়োজন। তো এই যে এখানে অ্যাপেলগুলো নিয়ে নেই, কারণ অ্যাপেলগুলো আমার সার্ভাইভে আমার সাহায্য করবে।
তো তো এখানে দেখে নিলাম, সব কিছু চেক করা শেষ। এখানে কি আছে? ও ভাই, এখান থেকে তো আমার কাঠ কাটতে হবে, কাঠ দিয়ে কিন্তু আমাকে পিকেক্স বানাতে হবে, পিকেক্স দিয়ে কিন্তু ভাই ওখানে যে কয়লাগুলো আছে সেই কয়লাগুলোকে ভাঙতে পারবো। তো এখানে দেখি যে পিকেক্স, এই তো আমি এখান থেকে উডগুলো কালেক্ট করে নিই। তো ভাই কালেক্ট করা উড, এখানে সরি লগ বলে এগুলাকে। তো গাইস আমি এইখানে এইখানে কিন্তু আমি আমার বাড়ি বানাবো, এইখানে আমি আমার ঘরটিকে বানাবো। তো আগে ঘর বানানোর চিন্তা পরে সর্বপ্রথম আমাকে এখানে গাছ কাটতে হবে, গাছের অনেক কাজ আছে। ও ভাই, আমার যা মনে হয় সামনে আরও একটি ভিলেজ আছে, ওটা পরবর্তীতে দেখা যাবে। যেহেতু একটি ভিলেজ পাইছি তো এটা নিয়ে খুশি থাকি, আর বেশি ওই পাশে যাওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে অনেকগুলো উড কালেক্ট করে নিয়েছে। তো আরও কিছু উড কালেক্ট করার পর আমি এখান থেকে পিকেক্স বানাবো, পিকেক্সের অনেক প্রয়োজন। সর্বপ্রথম একটি ক্রাফটিং টেবিল বানাতে হবে, এই ক্রাফটিং টেবিল বানানোর পরে কিন্তু ভাই আমি পিকেক্স বানাতে পারবো। তো এই যে এখান থেকে আমি অনেকগুলো লগ নিয়ে নিলাম। এই তো ভাই লগ নিয়ে নিছি। আচ্ছা, আমার কাছে কি বেড আছে? বেড যদি থাকে তাহলে কষ্ট করে ওখানে যাওয়ার প্রয়োজন নেই, মাত্র 9টা লগ হয়েছে। ও ভাই, এখন আমার খাবারেরও প্রয়োজন নেই। তো আমি সর্বপ্রথম এখন যে ঘুমিয়ে নেব, না হলে একটু পরে ভাই জম্বি চলে আসবে। জম্বি আসার পরে কিন্তু আমার এই গেম প্লেটা একদমই শেষ, যেটা আমি একদমই চাই না। তো সর্বপ্রথম এখানে আসি, এখানে এসে উপরে চলে যাই। উপরে কি কোনো বেডমেট নাই? আরে কোন ফকিরের বাসায় আইছি? আহা ভাই, জম্বি চলে আসবে। এই ভাই, তোমার বাড়িতে বেড আছে? হ্যাঁ ভাই বেড আছে, তোমরা ঘুমাচ্ছ কেন? মেহমানদেরকে স্বাগতম জানাবে না? তো এখন আরে ভাই, দরজা ছাড়া বাড়ি নাকি? এই তো ভাই দরজা লাগিয়ে দেই। ভাই আমি একটা রাত থাকবো তোমার কাছে, কোনো কিছু মনে করো না, প্লিজ উঠে যাও, সুন্দরভাবে উঠে যাও, আমি ঘুমিয়ে যাই। তো ভাই ফার্স্ট রাতটা কিন্তু আমি এই ভিলেজারের ঘরেই কাটিয়ে দিলাম। তো এখন যে কাজটি করতে হবে, এখন আমাকে এখান থেকে হতে হবে, কিন্তু বাইরে হওয়ার জন্য এখানে কি সর ডিস্টার্ব করতে। এর কি রে? আমি ট্রেড করবো তোমার সাথে, আমার কাছে হয়তো কিছু নেই। তো আমি এখানে অনেকগুলো উড কালেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি একটি ক্রাফটিং টেবিল নিয়ে নেই। কিরে ভাই, ক্রাফটিং টেবিল কোথায়? এই যে ক্রাফটিং টেবিল বানানোর জন্য অনেকগুলো প্ল্যাঙ্কের প্রয়োজন। আমি যত লগ আছে সবগুলো দিয়ে একটি প্ল্যাঙ্ক। আরে ভাই মারতাছে কে জানি, মারছে কে? আরে ইয়ার, এখানে জম্বি কোথা থেকে চলে আসলো? এই যা ভাই। আরে না ভাই, এর সাথে পাঙ্গা নেওয়া আমার উচিত হবে না, এমনিতেই আমার হেলথ নেই। আরে ভাই, আমার পিছনে কেন পড়ে আছে এটা? কে মারতেই হবে, যা কিছু করার নেই ভাই। এটা আমাকে না জানে জম্বি বানিয়ে দেয়। তো আমি এটাকে কোনো রকম মারার চেষ্টা করেছি। ভাই মরে যা, তুই কত হেল্প নিয়ে আসছিস? রে ভাই, আবার টোক্কা লাগিয়ে দিয়েছে। এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে। বেয়ার, এত ঝামেলা কেন রে? তুই মরে যা না, মরে না কেন? আরে ভাই মরে যা প্লিজ ভাই, মরে যা ভাই। এর মারার চিন্তা বাদ দিয়ে আমি সর্বপ্রথম এখান থেকে ভাগি, পরে কে মারার চিন্তা করব। এখনো পিছনে আসতেছে নাকি? না, এখন পিছনে আসতেছে না। এখন আমি আমার শান্তিতে কাজগুলো সারতে পারবো। সর্বপ্রথম একটি ক্রাফটিং টেবিল তো আমার আছে, আমি আবার বানানোর চিন্তা কেন করতেছি? ক্রাফটিং টেবিল আমি একটা ভেঙে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ ভাই, ক্রাফটিং টেবিল নেই নাই, আচ্ছা তো কোনো ব্যাপার না। ভাই জম্বিটা এসে আমার মেরে দিল, এটা কোনো কথা? এই জম্বিটার জ্বালাতনের জন্য আমি এখন মারা গেলাম। তো এখন কোথায় আমি আমার জিনিসপত্রগুলো খুঁজে পাই? ওই যে ওখানে আমার জিনিসপত্রগুলো পড়ে আছে। তো আমি সর্বপ্রথম আমার জিনিসপত্রগুলোকে নিয়ে নিই। এই তো ভাই, আমি আমার সব জিনিসকে নিয়ে নিছি, ব্রেডগুলোকেও নিয়ে নিই। তো আমি এখন আমার সব জিনিসপত্র কিন্তু নিয়ে নিয়েছি।
আরে ভাই জম্বিটা কোথায়? ওই যে ভাই জম্বিটা, একে মারতে হবে, না হলে এ কিন্তু ভিলেজারদেরকে খতম করে দেবে, যেটা আমি একদমই চাই না। আরে ভাই এর এই জম্বি হয়ে গেছে নাকি? সাব্বাস। এই ভাই একে কেমনে মারি? আমি তো এই চিন্তায় আছি ভাই, একে কেমনে মারবো। থাক ভাই, এদের সাথে পাঙ্গা না নেওয়াই আমার জন্য ভালো হবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য ব্যবস্থা নিয়ে আসছি, একটু ওয়েট। তো আমি সর্বপ্রথমে এই ঘরের মধ্যে ঢুকে রিক্স ছাড়া ওই যে এটাই লাগিয়ে দিয়ে একটি ক্রাফটিং টেবিলকে বানাবো। ক্রাফটিং টেবিল বানিয়ে তারপর তাদের উপর অত্যাচারটা শুরু করছি আমি। দাঁড়াও, ক্রাফটিং টেবিল বানিয়ে এখানে ক্রাফটিং টেবিলটাকে বসিয়ে এটার মধ্যে থেকে এই তো ভাই এটা তো আরে ইয়ার পিকেক্স বানাবো আমি। এই তো ভাই পিকেক্স, এই তো 1 2 একটা সবগুলো দিয়ে পিকেক্স বানিয়ে সবগুলো দিয়ে এই স্টিক বানিয়ে নিই, তারপরে এটাকে দিয়ে পিকেক্স বানাতে হবে। 2টা পিকেক্স, 2টা এক্স। তো এখান থেকে আমি সর্বপ্রথম এটা ভাই এটা কাজে নিয়ে নি, সেটাতে আমি পরে স্পেল বানাতে পারবো। তো আমি ভাই আমার টার্গেট নিয়ে আসছি যে আমি লকি ক্রাফটে এন্ডার ড্রাগনকে মারবো। এই তো এই ভাই জম্বিগুলো কোথায়? জম্বিগুলোকে দেখতে পাচ্ছি না। জম্বিগুলোর জন্য পুরোপুরি ব্যবস্থা করে এনেছি। তো এখানে কিছু পেয়ে গেলাম। এগুলো দিয়ে কী করে? আচ্ছা ভাই এগুলো কী করে? রোটেন ফ্ল্যাশ। তো এখান থেকে আমি আমার পিক এক্সটিকেও নিয়ে নিই। এই তো ভাই এখন আমার নিচে যেতে হবে। এই ভাই ওখানে কি কোনো ভিলেজ আছে কি না? আমার সন্দেহ হচ্ছে ওখানে কোনো না কোনো একটা ভিলেজ আছে। তো আমি সর্বপ্রথম এখানে একটি বাড়ি বানানোর জায়গা খুঁজি। তো ওই জায়গাটা আমি পরিষ্কার করি। সর্বপ্রথম গিয়ে আমি বাড়িটা খোঁজার জায়গা খুঁজি যে কোথায় আমি আমার বাড়িটা বানাবো। এটা কিন্তু ভাই কোনো নর্মাল বাড়ি হবে না, এটা কিন্তু বেস্ট একটি বাড়ি বানাবো আমি। এই তো ভাই এই জায়গাটা পেয়ে গেছি। এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি এই জায়গার মধ্যে সর্বপ্রথম আমি আমার বেডটা বসাবো। বেড কোথায় আমার? বেড কি নাই নাকি? ওই তো ভাই বেড তো আছে, আমি আর বেডের দিকে দেখছি না। এখানে আমি বেডটা বসাই। তারপরে এখানে আমি ক্রাফটিং টেবিলটাকে না, ক্রাফটিং টেবিল না, চেস্টটাকে আর ক্রাফটিং টেবিলটাকেও নিয়ে নিই। তো এখানে আমি ক্রাফটিং এই চেস্টটাকে, তো এখানে ক্রাফটিং টেবিলটাকে, এই দুটাকে দুই পাশে রেখে এখন আমি এটার মধ্যে থেকে আমার সব কিছু আমি এটার মধ্যে রেখে দিই। শুধু পিকেক্সগুলো বাদে। আপেলগুলো আমার লাগবে। তো এটা কি ডার্ট নাকি জানি না, সব কিছু এখানে রেখে দিই। সব কিছু এখানে সব কিছু রেখে দিলাম। কিন্তু এখন আমার যেই কাজ, আশেপাশে কিন্তু আমার জায়গাগুলো পরিষ্কার করতে হবে ভাই, যেহেতু 100 দিন সার্ভাইভ করবো। এতক্ষণে তো ভালো টাইম কেটে গিয়েছে ভাই। তোমরা যারা যারা এখনো লাইক করোনি তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, এবং তোমরা যারা যারা পার্ট 2 চাও তোমরা সকলে আমাকে কমেন্টে জানিয়ে দাও। জলদি করো ভাই, জলদি লাইক করে দাও। তো এখন আমি এই জায়গাটাকে পুরো পরিষ্কার করব, কারণ এখানে আমার বাড়ি হবে। আমি এখানে চাষাবাদ করবো, অনেক কিছু হবে। তো এখানে আমি আমার বাড়ি এখানে সব কিছু বানিয়ে দিতেছি, মানে জায়গা পরিষ্কার হতেছি, বাড়ি বানাচ্ছি না। জায়গাটি প্রায় পরিষ্কার করা হয়ে গেছে কি মানে অনেক কাজই বাকি আছে এখন বাড়ি বানানোর জন্য। এই জায়গাটা আপাতত মোটামুটি পরিষ্কার হয়েছে। এখানে আর একটু কাজ করে দিই। তো গাইস ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে গিয়েছে। তো তোমাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তোমরা সকলে এই ভিডিওটিতে একটু লাইক করে দিও, এবং পার্ট 2 যদি তোমরা চাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। তো আজকের জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।